হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সময়টা ওই 9:45 বাজে। আজকের ব্লগটা তোমাদের সাথে এই সকাল 9:45 দিয়েই চালু করছি। এখন ভাবুকে আমি রেডি করছিলাম, স্কুলে যাবে। আর ওই স্কুল যেহেতু 9টা থেকে, তো ওকে আমি ওই 8:30 মানে 8:45 থেকে তুলি আর 8:45টার মধ্যে রেডি করে দিই। 1 ঘন্টার মতো সময় লাগে। ও যে এই যে আমি ওকে রেডি করছি, ও কত রকম শুধু করছে, বেডে শুচ্ছে, উঠছে, বসছে, এই করতে করতেই না একটু সময়টা অনেকটা লেগে যায়। আর ও এখন আমাকে বলছিল যে আমাকে টিফিনে এটাই দেবে, মানে ওর যেটা পছন্দের ও সেটা নিয়ে যাবে, না হলে কিন্তু ও খাবে না, আমাকে সেই ধমকিটা দিচ্ছিল। তা এখন ও রেডি হয়ে গেছে, সময়ও হয়ে গেছে 9টা বাজতে 5 মিনিট। এখান থেকে যেতে ওই 2 মিনিট লাগবে। তোর পাপা দিয়ে আসলো। তারপর ব্রাশ ট্রাশ করি আমি কিন্তু এখানে নাস্তাটা করতে আসলাম। সকালবেলাটা না 1 থেকে 1.5 ঘন্টার মতো ওকে নিয়ে প্রচণ্ড পেরেশানি হতে হয়। এই রেডি করা, তোলা, এ করা, ঘুমটা ছাড়ে না তো, খুব করে। যাক, আজকে কিন্তু ওর সাথে কতক্ষণ আমি টাইমটা কাটাই সেটা শেয়ার করলাম। রোজ কিন্তু আমি সকালে ক্যামেরাটা অন করি না, আর ও বিরক্ত হয়ে যায় একটু, দেখেছি। যাক, তারপরে ও চলে যাওয়ার পর এখানে নাস্তাটা করলাম। আজকের নাস্তাতে আমি রুটি করছি না, ওই ব্রেড ছিল, একটু পিনাট বাটার দিয়ে ব্রেড মাখিয়ে নিয়েছি। আর এখানে ফ্রুট কেটে নিচ্ছি। কালকে ওই নিয়ে আসছিলাম পেঁপেটা, এই পেঁপেটা না পুরোটাই 40 টাকা নিয়েছিল। যখন বলছিল 40 টাকা, আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না। পেঁপেটা কিন্তু অনেকটা বড়, প্রায় 3বার আমাদের খাওয়া যাবে। যাই হোক, আমি তারপরে দেখলাম পেঁপেটা না যখন খেয়েছিলাম খুবই মিষ্টি ছিল আর খুব ভালো পেঁপে ছিল। সাথে কিন্তু এগ বয়েল করে নিয়েছি। আর রাজা যেহেতু ওই ছোটো এলাইচি কলাটা খায় না, তো ওর জন্য একটা কলা নিলাম আর আমাদের এই কলা নিচ্ছি। তো মা আছে, একসাথেই খেয়ে নেবো। আমার না শরীরটা খুব একটা ভালো নয়, সেই জন্য কিন্তু আর রুটিটা করতে ইচ্ছে করছিল না। আর কাল রাত্রিতেই ব্রেডটা কিনে এনে রেখেছিলাম। কদিন ধরেই না শরীরটা খুব খারাপ লাগছে, সেই জন্য আমি মানে রোজ ব্লগটা আর দিতে পারছি না, একদিন ছাড়াই এখন দিচ্ছি। পারছি না টাইমটা সামলাতে। আর শরীরটা আর ভালো না হলে না রোজ যেন মানে ভিডিও করতে আমার একদম আর ভালো লাগছে না। বাবুকে নিয়েও সারাক্ষণ ও আমাকে পেরেশান করে, তো ওকেই টাইমটা দিচ্ছিলাম। তারপর কালকে যে মাছ নিয়ে আসছিলাম আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো মা দেখি সকালবেলা ঘুম থেকে উঠে না, মানে ওই সকালবেলা মা উঠে পড়ে আর ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছে। আমি যখন দেখলাম, আমি ভেবেছিলাম এই ইলিশ মাছগুলোকে গোটা গোটা রাখবো, যখন খাবো একটা করে রান্না করব, যখন কি বার করে তখন বেছে রান্না করব। কিন্তু মা দেখি সব বাইরে রেখে দিয়েছে, বলছে না তুই বেছে টিফিন কৌটোয় যেমন রাখি সমন করে রাখ। তো যাই হোক, ওই জন্য বলি তাহলে ঠিক আছে, সব করে নেবো। আর চিংড়ি মাছগুলো তো আমরা খোসা ছাড়িয়েই রান্না করি। তো আমার মা খোসা ছাড়িয়ে না হলে খেতে চায় না। তো ছোটোবেলা থেকে আমাদের চিংড়ি মাছ কোনোদিন আমরা খোসা রেখে রান্না করি না, সবসময় খোসাটা ছাড়িয়েই রান্না করি। তো আজকে না কিছু খোসা ছাড়িয়েছি আর কিছুতে রেখেছি। দেখবো খোসা ছাড়িয়ে আর খোসা রেখে খেতে কেমন লাগে। আমার মা না একদম পছন্দ করে না, সেই জন্য তো বিশেষ করে কিছু খোসা মানে ছাড়িয়েই রেখেছি। তো যাই হোক, আজকে চিংড়ি মাছটা ওই দো পেঁয়াজার মতো করব। আর একে দো পেঁয়াজ অ্যাকচুয়ালি না, ওই চিংড়ির ভোনা করব। আর এদিকে পালাক কেটে নিচ্ছিলাম। আজকে না ওই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচু, পালাক, বেগুন রান্না করব। আমার এই সবজিটা এত ভালো লাগে কি বলবো। আর আমাকে সবজি মাছ মানে মাছটা তো ভালো লাগে, মাংস টাংসের থেকে সবজিটাই বেশি ভালো লাগে। সেই জন্য আমি এই সবজি ছিল, আর মাছ শুধু তো রান্না হলে হবে না, ওইদিকে ডালও বসিয়ে দিয়েছি। এখানে চিংড়িটা রান্না করার জন্য আমি গোটা গরম মশলা দুটো নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, তাতে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার করে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করে দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার পেস্ট করা হয়েছিল না। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে তারপর কিন্তু জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এরপর ওপরে মাছটা দিয়ে কষে নেবো ভালো করে। তো এই কষাটাই রাজার পছন্দ হয়। আর মানে সেই নারকেলের দুধ এইসব দিয়ে রান্না করলে রাজা একদমই পছন্দ করে না, মিষ্টি মিষ্টি একটু লাগে বলে। তো ওর একটু তিখা তিখা ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগে। তো যখনই এই কষাটা করি ওর খুব পছন্দ হয়। এদিকে কিন্তু পালাকটা রান্না করার জন্য আমি মাছের মাথাগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু এতেই কচু, আলু, বেগুন এগুলো সব ফ্রাই করে নেবো। আগে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে করে নিচ্ছি। আর এতেই কিন্তু কচুটা দিয়ে আলুটা দিয়ে ভালোভাবে মানে সেদ্ধর মতো করে নেবো, চাপা দিয়ে নুন হলুদ দিয়ে। তারপর সব মশলা অ্যাড করব। তো এই তরকারিটা সত্যি বলছি আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো চিংড়িটা হয়েও গেছে। ওপর থেকে হালকা গরম মশলা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো।
দেবো। কাঁচা লঙ্কাটা যেহেতু কাটা হয়েছিল না, এই চাকু দিয়েই কেটে নিচ্ছি। চাকু না, সরি, ক্যাঁচি দিয়ে। কথা বলতে না, এখন যে আমি ভয়েস অ্যাড করছি এখনও আমার শরীরটা ভালো লাগছে না, মানে অ্যাড করতে ইচ্ছেই করছে না। তো আমি সেই জন্য ভয়েসটাও আমার অন্যরকমই হয়তো লাগছে। তো যাই হোক, আমি এই এখন ঘুম থেকে উঠেছি, এখন ঘুম থেকে উঠে না ভয়েসটা অ্যাড করে আজকেই ছাড়বো আমি, মানে আজকেই অ্যাড করছি, ভয়েস অ্যাড করছি আর আজকেই আমি ছাড়বো। কারণ আমার কাছে একদম সময় হচ্ছে না, বাবুকে না টাইম দেওয়া হচ্ছে না, ওর টিউশন এটা ওটা পড়াশোনা আছে, যার কারণে আমি ভাবছি এখন একদিন ছাড়াই মানে ব্লগ দেবো। কী করব ডিসাইড করতে পারছি না, শরীরটাও ভালো নেই। এই একা হাতে না সকাল থেকে 8টা থেকে সেই উঠি, সেই রাত্রি 12টা 1টা পর্যন্ত কন্টিনিউ কাজ করে যেতে হয়। তো যাই হোক, একটু মানে সেই সময়টা পাই না। দুপুরবেলা শুধু 1-1.5 ঘন্টা সময় পাই একটু ঘুমানোর জন্য, তারপর থেকে কিন্তু ওঠার পর আরও কাজ থাকে। এদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু বেশি ঝোল টোল রাখছি না, একদম কষা, তো সেই জন্য কষা কষাই করেছি। আর বিকালবেলা একটু চিকেন ফ্রাই করবো, এখন থেকেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে কি দিলাম আদা রসুনের পেস্ট, আর ওই গোলমরিচের গুঁড়ো, সব কিছু একটু মশলা যেমন হয়, সবাই বেসিক্যালি জানো চিকেন ফ্রাই কী দিতে লাগে। আমার সত্যি বলছি শরীরটা খুব একটা ভালো নেই বলে না আমার ধ্যানই লাগছে না কোনো কিছুতে। যাই হোক, ওটা কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে এখন রেখে দিলাম। ওটা রাত্রিতে মানে সন্ধ্যাবেলা চায়ের সাথে ফ্রাই করব। আর এখানে মাছগুলো কেটে না এইভাবেই কিন্তু আমি কন্টেনারে গুছিয়ে গুছিয়ে রাখি, এই কারণে যখন যেটা দরকার হবে আমি সেটা রান্না করব। এই যে ছোটো ছোটোগুলোতে রেখেছি ওগুলো মাছের মাথাগুলো আছে, মাছের মাথাগুলো দিয়ে সবজি রান্না করব বলে, আর বাকি কিন্তু ডাব্বায় করে ভরে রেখে দিলাম। কি কথা বলতে আমি না একদম গুনে গুনে হিসাব করে রাখি, কারণ যেদিন জটা লাগবে আমি সেদিন সেটাই রান্না করব। বেকার এক্সট্রা রান্না করে ফেলে রেখে কোনো লাভ নেই। যাক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েছিলাম, বিকেলবেলা খাওয়া দাওয়া করি, সন্ধ্যার সময়টাতে উঠলাম। আর আমারও শরীরটা খুব একটা ভালো নয় বলে না দেখছি মা আজকে তুলেই না, সন্ধ্যার আজানটাও হয়ে গেছে, আমাকে মা তোলেনি, কারণ মা দেখতে পাচ্ছে আমার শরীরটা খুবই খারাপ, আর একা হাতে না এই সকাল থেকে এত কিছু করে সামলাতে আর পারছি না। তোর পাপা কদিন ধরেই আমাকে বলছে একটা আন্টি রাখবে, কাজের আন্টি রাখবে, রেখে দাও। তো আমার না এখন মানে একার সংসার রাখতে ইচ্ছা করছে না। আর এখন ভাবলে হয়তো অনেকেই ভাববে যে একার সংসারে কি কাজের মেয়ে রাখবে। একার সংসারে যেই কাজ আর মানে 4 জনের সংসারেও কিন্তু কাজটা একই থাকে, কম আর বেশি, কিন্তু আমাদের কাজটা একটু বেশিই থাকে। এই কারণে সকালবেলা দুবার টিফিন বানানো, রান্না করা, রাত্রের এই করা, বাবুকে সামলানো, ওর পড়ানো শোনা, এটা ওটা। ও তো এমনই যে মা আছে একটু, মা ওকে কিছু করে দিবে, কি মা ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছে স্নান করার পর, কি আমি ওকে মানে খাওয়াতে খাওয়াতে চামচে করে এই যে মা ওর গালে একটু দিয়ে দেবে, ও সেটাও নেবে না। ওর যেটাই দরকার ওকে আমাকেই গিয়ে দিতে হবে, আমাকেই করে দিতে হবে। না ওর পাপা কিছু করে দিতে পারবে, আর না অন্য কেউ করে দেবে। খেলাধুলা এটা ওটা যেটা যা করবে সেই আমাকেই করতে হবে। যাক, চিকেনটা ফ্রাই হয়ে গেছে, কিছু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিচ্ছিলাম, কেনা ছিল, ভাবলাম একটু এখন করেই নিই। ওর বাবা এখন বাড়িতে আছে, তো আজকে আর চা করছি না, আজকে না ভাবলাম একটু কফি বানাই। তো এইটা ধৈর্য সহকারে যারা আছে সেই করতে পারবে, কারণ এটাকে এখন 3 থেকে 4 মিনিট ভালো করে ম্যাশ করতে হবে। সেই ধৈর্যটা আমার আর ছিল না, আমি বেশিক্ষণ করিনি। যাই যখন দেখছি যে চিনিটার এটা গলে গেছে না, তখনই দিয়ে দিয়েছি। এর কিন্তু একটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, সেটা করতে কিন্তু 5 মিনিট সময় লাগবে। আমি আর সেটাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু আর আমার ভালো লাগছিল না। যাই এখানে ফ্রাই হয়ে গেছে, আর চিকেনটাতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আর ওর বাবার পুদিনা পাতাটা খুব পছন্দের, সেই জন্য ওকে পুদিনা পাতাটা দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বাবুকে আসলাম পড়াতে। ওর পড়ানোটা বিশেষ জরুরি, কারণ ওকে এখন 2 থেকে 2.5 ঘন্টা আমাকে নিয়ে বসে থাকতে হবে, কারণ ওর স্কুল হোমওয়ার্ক, টিউশন হোমওয়ার্ক দুটোই দিই। এইটুকু বাচ্চা স্কুলে না 10টা বুক দিয়েছে, তো 10টা বুকের রোজ ওই 4টের করে হোমওয়ার্ক থাকে, আর টিউশনে আবার 2টো করে হোমওয়ার্ক থাকে। তো ওকে ওইদিকে আমি পড়াচ্ছিলাম, তারপর এখানে এসে রান্নাটা বসালাম। ওর পড়াটাও হয়ে গেছে, দেখছো এমন করে না উংলি দিয়ে শুধু ফোনটাকে, মানে ও কিছু বলবে না। আমি যখন কাজের ধ্যানে থাকি তো আমি জানিই না কখন লকটা খুলে নিয়ে চলে যাই। তো মাঝে মাঝে আমি না নিজের ওপরেই হাসি, ওকে যখন জিজ্ঞেস করি কে লক খুললো, বললে তুমিই তো খুলেছো। হ্যাঁ, তো আমি বুঝতে পারি না ও কখন এসে আমার উংলিটা নিয়ে খুলে দিয়ে চলে যায়। যাক, এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। আর রাত্রে কিন্তু আমি কিছুই রান্না করলাম না, দুপুরের ওই সবজিগুলো ছিল, ডাল টাল সবই আছে, শুধু গরম গরম ভাতটা করে নিয়েছি। আর বাকি সবজিগুলো তো ওভেনে দিয়ে দিলে একদমই গরম হয়ে রান্নার মতো হয়ে যায়। তো রাত্রিবেলায় এই যে বাসন টাসন সব কিন্তু
এখন ধুয়ে রেখে দিচ্ছি। এতে কিন্তু আমার সকালের কাজটা অনেকটা কম হয়ে যাবে, আর গ্যাসটাও সবসময় ক্লিন থাকবে, গ্যাসের কাজটাই। যাই হোক, সকালবেলা উঠে তো আবার ডেইলি রুটিন আমার, যেটা সকাল থেকে টিফিন থেকে শুরু হবে। তো এখানে আমি না রাত্রিবেলায় বোতল টোতলগুলোও ভরে রেখে দিই, যাতে যেইটুকু কাজ না দিনের বেলা হালকা হয়, সেটাই ভালো। তো আমার না রাত্রে বিশেষ করে আমি বেশি করে কাজ করে রেখে দিই, যাতে দিনেতে আমার অনেকটা সুবিধাও হয়। এইভাবে রাত্রি থেকে না একটু কাজ গুছিয়ে রাখলে দিনের বেলা কিন্তু সকাল থেকে উঠে একটু অসুবিধা হয় না। সবজি টবজিগুলো ফ্রিজে সব রেখে দিচ্ছি, এটা যা আছে আমার একটু কালকে দুপুরেও হয়ে যাবে। আমি না এমনই করি, সবজি কখনো ফেলি না, করি না যে এক্সট্রা বেঁচে গেছে যেইটুকু বাঁচে সেটুকুই আমি ফ্রিজে রেখে দিই, পরের দিনে কিন্তু আবার গরম করে খেয়ে নিই। তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, যেটা আমার রোজ স্কিনে তো দরকার। সারাদিন এত অস্বস্তি হয়ে যায়, আর স্কিন কেয়ারটা না করলে তো হবেই না। এরা হচ্ছে আমার আর একটা ছোট বাবুদের মতো, এদেরও খাবারটা দিয়ে লাইট টাইট বন্ধ করে এদেরকে শুতে দিয়ে যাব, কারণ এদের লাইটটা যদি চলে তাহলে কিন্তু এদের ঘুমেরও ডিস্টার্ব হবে। আর এদের লাইটটা আমি বেশিরভাগ দিনের বেলা চালু করি, রাত্রিবেলা কিন্তু বন্ধ রাখি। আর ওর পাপা দেখো এদিকে শুয়ে আছে, আর বাবুর অবস্থা দেখো, বলে আমি এখন মস্তি করছি, পেয়ার টাইম করছি, শুনবেই না। এখানে আমি একটু ময়েশ্চারাইজার মেখে নিয়েছি, বডি লোশন, লিপ বাম, বাস হয়ে গেল আমার মানে রাইট রুটিন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও।